এই যে মালটা বসাইলাম, এই হলো টইটুকলা, এই হলো আমাকে পিকনিকের অবস্থা। আমাকে আপাতত নৌকা ভবন স্টার্ট, হাতে থাকেন তারপরে দেখতে পারবেন। প্রচণ্ড স্রোত ছিল, তাই আমাদের মানে যারা নৌকা ভাবে তারা অরান হয়ে গেছে, বুঝলেন। আর আমি তো অরান হয়েই গেছি, প্রচুর গামে অস্থির হয়ে গেছে, মানে এত পরিমাণ স্রোত এই জায়গা। ভাই সারাদিন পরিশ্রম করার পরে একটা স্বপ্ন পূরণ হলো ছোটখাটো। আমরা কি করব? এই যে মালটা বসাইলাম, হ্যাঁ এবার পরিষ্কার আছে। আমার 1 কেজি মূল্য হলো টইটুকলা। টইটুকলা মোটামুটি ভাবে সবই কেনা হয়ে গেছে। এই যে আমাকে টুকলা, এই যে আসনি তোমরা? ওই দেখেন অবস্থা দেখছেন। এই যে আমাকে আরিবা তেলটা তেল সব, এই যে আমাকে লৌকে এখনো কিছু খড়ি টড়ি দিয়ে যেহেতু বাবারে দেখেন সেই অবস্থা। হ্যাঁ দেখছেন, এই হলো আমাকে পিকনিকের অবস্থা। এই দেখেন আমাকে লৌকের অবস্থা দেখছেন। এর উপরে অনেক কিছু দিতে হবে, খড়ি টড়ি দিয়ে তারপরে যে মোটামুটি ভাবে এটা পোক্ত করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। দেখছেন দেখেন থাল গটি বাটি এই যে আমাকে লৌকের প্রসেসিং চলতেছে। মানে আমরা এমন একটা লৌকে ব্যবহার করছি, মানে আনছি, এই লৌকেটা আমাদের আনার কথা ছিল না, যেটা আনার কথা ছিল সেটা পার্ট দুবার চলে গেছে। এখন সেটা মিসটেক করছি, গাড়ি ফেল করছি যাকে বলে। এখন আমরা এই যে খড়ি দিয়ে আমরা এখন প্রসেসিং করতেছি। এই যে পানি নিয়েছি, এই পানিটা শুধু খাবার পানি, বাদ বাকি রান্না করব কিভাবে কেমনে এটা সম্পূর্ণ দেখতে পারবেন, সাথে থাকেন। আমাগো আপাতত নৌকা ভবন স্টার্ট, এখন বাজে প্রায় 5টা। তো এখন থেকে শুরু করলাম আমরা, দেখা যাক কোন অবধি যাই আর কি করি, কিভাবে কি করব, সম্পূর্ণ কিছুই কম বেশি দেখতে পারবেন এই ভিডিওটার সাথে থাকলে। ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই একটা লাইক করে দিন,
আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, দেরি কিন্তু মোটে করেন না। গ্রাম অঞ্চলের এই ভিডিওগুলো দেখতে হলে রতন ভাইয়ের সাথে থাকতে হবে ভাই, এটাই। এই দেখছেন আমরা লোক মাত্র 4 জন, আর এই দেখেন পরিস্থিতি। আমরা এই পরিস্থিতি অতিক্রম করে আমরা মানে এমন ভালো একটা জায়গায় যাব, সেই জায়গায় গেলে অনেকটা সুন্দর লাগবে এবং অনেক সুন্দরভাবে দেখতে পারবেন। দেখেন পরিস্থিতি, হ্যাঁ এই দেখছেন বর্তমান এখনকার পরিস্থিতি খুব খারাপ। যাই হোক সাথে থাকেন, তারপরে দেখতে পারবেন। ভাই অনেক কষ্ট করে মানে পানি বর্তমানে একটু কমের দিকে, তাই মানে নৌকাটা যেখান থেকে আনবো আমরা ওইখানে বাইরে গেছিল, পরবর্তীতে একজন ব্যক্তি ছিল, আর বাদ বাকি আমরা নিচে নাইমা ঠেইলে তারপরে অতিক্রম করে এখন যে জায়গায় আছি এখানে লাইনে আছি। এখন আর সমস্যা নাই, এখন আমরা এই যে ব্রিজের নিচ দিয়ে চলে যাব একদম আমাদের চকের ভিতরে, যাকে বলে মাঠের ভিতরে, চকের ভিতরে, যে যাই কিছু বলেন ওইখানে চলে যাব। ঠিক আছে, তো সাথে থাকেন। প্রচুর কষ্ট হইতেছে, প্রচুর কষ্ট হইতেছে, তারপরে কিছু করার নেই। আমাকে রান্নাবাড়া প্রায় স্টার্ট হয়ে যাইতেছে, ওই যে পেঁয়াজ চলতেছে। আর এই জায়গাটা ছিল হলো স্রোত, প্রচণ্ড স্রোত ছিল, তাই আমাদের মানে যারা লৌকে ভাবে তারা অরান হয়ে গেছে, বুঝলেন। আর আমি তো অরান হয়েই গেছি, প্রচুর গামে অস্থির হয়ে গেছে, মানে এত পরিমাণ স্রোত এই জায়গা ধারণা ছাড়া। তো যাই হোক সাথে থাকেন, আইল ছাড়বো না। মনে বল এবং শক্তি দুটোই আছে, সাথে তা আছে। তা কি একটু কমেন্ট করেন, তা কি একটু কমেন্ট করে জানায়েন যে তা কি। এই হলো আমাদের মুরগি বেরিয়ে গেছে, মুরগি আমরা ছোলা হয়ে গেছে, এখন প্রসেসিং করতেছে। যে মুরগি মানে কতটুকু সাইজ করবে, কি করবে না করবে, ওই যে পেঁয়াজ আছে, আলু আছে, এই লিটন দা প্রসেসিং করতেছে, রান্না করবে টোটালটাই উনি। আর ওনার সাথে সহযোগিতা করবে কম বেশি ওই যে আমাদের বৈঠালা, মানে লৌকে বাইছে যিনি উনি। আর আমি আর এই লোকটা আসলে ওই ধরনের কোনো কিছু পারি না, তারপর যতটুকুন পারি আমরা করার চেষ্টা করব এবং করব। ঠিক আছে, তো সাথে থাকেন। আসলে লৌকায় আমরা এই পিকনিকটা করতেছি, বিশ্বাস করেন এইটা অনেক দিনকার একটা স্বপ্ন ছিল যে লৌকায় পিকনিক করব। তার কারণে দেখেন ওই যে আমাদের যে ইটা দেখতেছেন, মানে এই যে টিনের যেটার উপরে রান্না করব দেখাবো, ওই জিনিসটা আমরা কিনে আনছি। আমরা সব কিছু মানে নিজেদের, এই যে খড়ি টড়ি যা দেখেন সব দেখছেন। সেই একটা পরিবেশ, কঠিন একটা পরিবেশ, কঠিন একটা জায়গায় আমি আইছি, মানে চতুর্পাশে একদম সুন্দর একটা জায়গা, মজাটাই আলাদা। এই হলো আমাদের চাল ডাল ভিজানো অবস্থায় আছে, মানে একটু পরে আবার ওই পানিটা ফেলাইয়া নতুন করে আবার পানি দিয়ে তারপর উঠাবো। এই আমাদের যন্ত্রপাতি, এগুলো হলো আমাদের মশলার যন্ত্রপাতি, তেল টেল যাবতীয় যা লাগে সব। আর ওই হলো আমাদের মাংস, ওই যে দোয়ার কাজ চলতেছে, দোয়ার প্রসেসিং চলতেছে, দীপক দা করতেছে ওই চাকরিটা। আর এই হলো আমাদের এই যে মূল যে দায়িত্বে আছে লিটন দা, ওই যে আলু পেঁয়াজ ওইগুলো করতেছে। যাই হোক সাথে থাকেন, দেখা যাক আপনাদের কতটুকুন দেখাইতে পারি। ভাই সারাদিন পরিশ্রম করার পরে একটা স্বপ্ন পূরণ হলো ছোটোখাটো। 4 জন মিলে আইসি ভাই পিকনিক করার জন্য। পিকনিকটা একটু রাত হয়ে গেছে দিয়ে ভালোভাবে দেখাইতে পারি নাই, তো তারপরও এই হলো আমাদের খাবার, 4 জনের 4টে প্লেট। আর এই যে খাওয়ান আরও আছে, মুরগি দিয়ে আমরা খিচুড়ি পাক করছি, রান্না করছি, যে যেটা বলেন। তো আসলে এমন একটা জায়গায় এসেছিলাম ভাই, দেখার মতো একটা জায়গা, কিন্তু আসলে সত্য কথা বলতে রায় হওয়ার জন্য আমরা ভালোভাবে দেখাইতে পারলাম না। অবশ্যই এমন ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রতন ভাইয়ের সাথে থাকবেন, এরকম ভালো ভালো ভিডিও আরও পাবেন। তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।